Tripura haste bai bakra South Tripura hangor berem aise tang bedekni loachi mobile belonia Sachin Dev Burman Auditorium Hall nogo Tripura Statehood de palai jakha srangshlo chati kathar musungmani bisingtei chengsawai reikha Montri Shuklacharan Nuatia logio tongo South hangkorfa Mohammad Shahzad P সভাধিপতি দীপক দত্ত বিলোনিয়া পৌর পরিষদ চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ আইসিএ তাং পেতেকনি তাং ফাং মনোজ দেবর মাখবই কবনি जुदा जुदा आदं रक असल त्रिपुरा स्टेट हुते पालेमंग पांदाव करं करं रंग नकनि रंग सिरनै जक रंग फ्रंनै जक रकब फाइ मानजक लाइमानि नुकजाखा ते रंग सिरनै रकनि बिसिंग क्विज कम्पिटिशन रकब नारक जाखा यागुलो पांदा पायै सचिन देव बर्मन ऑडिटोरियम हॉल निसिमी काइसर रैली खलाय जाखा त्रिपुरा स्टेट हुते पालेमंग पांदा रकसाबै और रैली बीकेआई सिंथेटिक खलावत थांगै পাইলেখা তো আপনারা 5টা মিনিটের জন্য আপনারা একটু সাইলেন্ট থাকেন আমি বেশি সময় নেব না প্লিজ দেখো আমরা নতুন আমাদের জীবন নিউ জেনারেশন আমাদের জন্য আজকে এই অনুষ্ঠান আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট আজকে এই অনুষ্ঠান আমি ডিএম সাহেবকে বললাম আগামী বছরে যে আমাদের স্টেটহুড ডে এই সেলিব্রেশন করার ক্ষেত্রে অনলি সাউথ ডিস্ট্রিক্টে আদার ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম যাতে না রাখা হয় অনলি স্টেটহুড ডে সেটাকে আমরা একটা কালারফুল হিসাবে এটা খুব সুন্দরভাবে আমরা যাতে সেলিব্রেশন করা যায় উইথ কালচারাল প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সেটা যাতে করা হয় কারণ আমাদের এটা রাজ্য আমরা পূর্ণ রাজ্য হিসাবে আমরা আজকে পেয়েছি সেটা আমাদের সৌভাগ্য কারণ ত্রিপুরার ইতিহাস আমাদের সকলের অত্যন্ত জানা জরুরি যে আজকে ভারতবর্ষের বা পৃথিবীর মধ্যে বা আদার স্টেটে যারা স্টেটহুড ডে যারা সেলিব্রেশন করে তাদের অভিজ্ঞতা এবং তাদেরকে যদি আমরা দেখি এটা কালারফুল হিসাবে তারা খুব সেলিব্রেশন করে সবাই একসাথে তাই আজকে শুধু আমাদের প্রাইমারি লেভেলের স্টুডেন্ট বা হাই লেভেলের স্টুডেন্টকে কালেক্ট করে পার্টিসিপেট করে আজকে অনুষ্ঠান করা আমাদের কলেজ লেভেলে যারা স্টুডেন্ট আছে তাদেরকেও নিমন্ত্রণ করা জরুরি উনি হচ্ছে প্রথম ত্রিপুরার গণতন্ত্রের মাধ্যমে রাজতন্ত্র শেষে ইউটি পাওয়ার পরে ইউটির সময় উনি প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন সচিন্দ্র লাল সিনহা ওনার পরে 1972 সাল 21শে জানুয়ারি থেকে শুরু করে তখন মুখ্যমন্ত্রী কে ছিলেন হ্যাঁ তখন কে ছিলেন তখন ছিলেন সুকুময় সেন গুপ্তবধূ হ্যাঁ সচিন্দ্র লাল সিনহার মাধ্যমে শুরুতে তখন থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় নির্বাচনের মাধ্যমে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আমাদের নির্বাচন হয় এক সময় আমাদের এই ত্রিপুরা রাজন্য শাসনের এটা স্টেট ছিল রাজআমাল থেকে 1949 সালের 15 অক্টোবর আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবীর নেতৃত্বে ভারত যখন স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট 1947 সালের 15 আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন কিন্তু ত্রিপুরা ভারতের সঙ্গে ছিল না ভারত তখন আলাদা ভারতের সঙ্গে ত্রিপুরা ছিল না ত্রিপুরা তখন আলাদা ছিল 1949 সালের 15 অক্টোবর থেকে ভারতের সঙ্গে ত্রিপুরা যুক্ত হয়েছে তখন থেকে খুব সম্ভবত 19
56 পর্যন্ত বোধহয় 1949 সাল থেকে 1956, তার মানে 1956 পর্যন্ত বোধহয় ত্রিপুরা ইউটি হিসাবে ছিল, ইউনিয়ন টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে, ইউনিয়ন টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে ছিল। এবং 1956 পরে আজকে যদি আমরা ত্রিপুরার একটা ইতিহাস যদিও দেখি, আমাদের ত্রিপুরার হু ইজ দ্য ফাদার অফ ত্রিপুরা যদি আমরা যদি দেখি এটা ইতিহাসের মধ্যে, আমাদের ত্রিপুরার ফাদারকে, হু ইজ দ্য ফাদার অফ ত্রিপুরা যদি আমরা ইতিহাসটা দেখি, তখন আসবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, উনি হচ্ছে ত্রিপুরার পিতা। আজকে আমাদের প্রথম 1972 সালের 21শে জানুয়ারি আমরা পূর্ণ রাজ্য পেয়েছি। এর আগে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে ছিলেন? ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের ফার্স্ট মিনিস্টার অফ ত্রিপুরা কে ছিলেন? জানেননি আপনারা? হ্যাঁ, কে জানেন? একটু হাত তুলুন তো। খুব সুন্দরভাবে আলোচনা রেখেছে, মূল্যবান বিষয়গুলি তুলে ধরেছে। আমরা জানি আজকে এই দিনটা আমাদের জন্য, ত্রিপুরাবাসীর জন্য এটা গর্বের দিন, এটা স্মৃতি। এবং আমাদের রাজ্য আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমাদের ভারতের সঙ্গে যুক্ত হবার আজকে এই দিনটা আমরা সরকারিভাবে এবং ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এই 21শে জানুয়ারি প্রত্যেক বছরে আমরা পূর্ণরাজ্য দিবস সেটা পালন করে থাকি। শুরুতে এই অনুষ্ঠানে আমি এসেছি, আজকে আমাদের রাজ্য স্টেট লেভেলে রাজ্য সরকারের মাধ্যমে সেটা স্টেটহুড ডে সেলিব্রেশন করা হচ্ছে, সেখানেও আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। গতকালকে থেকে আমাদের মাননীয় জেলা সভাধিপতি উনি আবেদন করেছে এবং রিকোয়েস্ট করেছে আমাকে যে কোনোভাবে হোক আপনি আমাদের জেলা সাউথ ডিস্ট্রিক্টের মাধ্যমে আইসিএ ডিপার্টমেন্টে যে স্টেটহুড ডে সেটা সেলিব্রেশন হবে, তা আপনাকে যেহেতু আপনি অবশ্যই থাকতে হবে, তাই আমি আজকে এই আমাদের সাউথ ডিস্ট্রিক্টের আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে স্টেটহুড ডে সেলিব্রেশন এই অনুষ্ঠানে হয়েছে। আমাদের এই যে ত্রিপুরা রাজ্য তোমরা অনেকেই জানো না, এবং আমি বলতে পারি যে হয়তো তোমাদের অভিভাবকেরও সেদিন জন্ম হয়নি। সেই সালটা 1949 সাল, যখন ত্রিপুরা রাজ্য ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল, অর্থাৎ মার্জার এগ্রিমেন্ট হয়েছিল। এর আগে কি ছিল? রাজন্য শাসন ছিল। ত্রিপুরা রাজ্যের রাজারা 184 জন রাজা এক নাগারে, যেটাও একটা ইতিহাস, পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা যে এক নাগারে 184 জন রাজা এই রাজ্যে রাজত্ব করে গেছেন। সেই রাজ্যের অংশীদার আমরা। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে একটা কথাই বলেন যে আমরা এরকম একটা দেশ, এরকম একটা রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে সকলের অংশীদারিত্ব থাকবে। আজকে তোমরা যারা ছাত্র আছো, ছাত্রী আছো, তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎটা গড়বে।